আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এই বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তাহলে আমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এক দাগে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, অর্থাৎ বহু নির্বাচনী থাকবে এখানে 10টির জন্য 10 নম্বর। তোমাদের তৃতীয় প্রান্তিকের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন আসবে। আর আমি যে প্রশ্ন তৈরি করেছি মান বন্টন, অর্থাৎ প্রশ্ন কাঠামো এরকমই থাকবে, কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক অথবা বিদ্যালয় ভিত্তিক শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে, কিন্তু প্রশ্ন কাঠামো এরকমই থাকবে। তাহলে এক দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি থাকবে। একে দিয়েছি দেখো, মুমিন মুসলমানদের প্রধান বৈশিষ্ট্য হলো ধৈর্য, বিশ্বাস, সৌভাগ্য, ভালোবাসা। সঠিক যে অপশনটি হবে সেই অপশনটি শুধু খাতায় লিখবে। 2, আখিরাত শব্দের অর্থ কি? ইহকালীন জীবন, পরকালীন জীবন, বর্তমান কালের জীবন, অতীতকালের জীবন। 3, সালাতের ওয়াজিব কয়টি? 10টি, 12টি, 14টি, 15টি। 4, মুসলমানদের জীবনে হজ কয়বার ফরজ? 4 বার, 3 বার, 2 বার, 1 বার। 5, ভিন্নধর্মী প্রতিবেশীদের সাথে সহবাসস্থানে বসবাস করা, সংস্কৃতি রীতি, সামাজিক প্রথা, ইসলামিক বিধান, পারিবারিক প্রথা। 6, তুমি মন্দ কাজে বাধা দেবে কারণ তা বড়দের নির্দেশ, ইসলামের আদেশ, পিতামাতার হুকুম, শিক্ষকের পরামর্শ। সঠিক অপশনটি শুধু খাতায় লিখবে। 7, সূরা আল মাউনের আয়াত সংখ্যা কত? 5টি, 3টি, 7টি নাকি 6টি? 8 দাগে দেখো, বদরের যুদ্ধে কতজন মুসলিম শহীদ হন? 14 জন, 10 জন, 12 জন, 25 জন। 9, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মক্কায়, মদিনায়, মিশরে, ইরাকে। 10, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন আরবের মক্কায়, ইরাকের মসুলে, ফিলিস্তিনের বাইতুল লাহামে নাকি মিশরের কায়রোতে? মিশরের কায়রোতে। তাহলে এই 10টির মধ্যে সঠিক যে অপশনটি সেটি তোমরা খাতায় লিখবে। 2 দাগে কি আসবে? সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টির জন্য 10 নম্বর থাকবে। এখানে দেখো কত দিয়েছি, আল্লাহ তাআলার গুণে ড্যাশ গুণান্বিত করতে হবে। 2, সালাতে দ্বীন ইসলামের ড্যাশ। গ, মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি ড্যাশ দেখাবে। ঘ, আরবি ভাষার বিরাম চিহ্নকে বলে ড্যাশ। ও, আল্লাহর কোনো ড্যাশ নেই। তাহলে এই ফাঁকা ঘর বা ড্যাশে কি হবে? সঠিক শব্দ দিয়ে তোমরা পূরণ করবে। তোমাদের প্রশ্ন কাঠামো কিন্তু একই থাকবে, কিন্তু ভিতরের যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে? 3 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানেও 5টির জন্য থাকছে 10 নম্বর। যদি বাক্যটি সত্য হয় তাহলে লিখবে শুদ্ধ, আর যদি মিথ্যা হয় তাহলে লিখবে অশুদ্ধ। তাহলে কতে কি দিয়েছি দেখো, জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। খ, সাওম অর্থ বিরত থাকা। গ, আল্লাহ তাআলা অনুতপ্ত ব্যক্তিকে ক্ষমা করেন না। ঘ, আরবি হরফ 30টি। ও, হযরত হালিমা কুরাইশ বংশের লোক ছিলেন। 4 দাগে আসবে বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখো। এখানেও 5টির জন্য 10 নম্বর থাকবে। তাহলে বাম পাশে দিয়েছি দেখো, ক, আনসার মানে। খ, মিরাজ। গ, মুহাজির মানে। ঘ, মদিনা সনদের ধারা। ও, সকল মুসলমানদের। আর ডান পাশে আছে 47, ভাই ভাই, উপরে ওঠা, সাহায্যকারী, ঊর্ধ্বলোকে ভ্রমণ, 45, হিজরতকারী। কোনটির সাথে কোনটি হবে তোমরা এটা মিল করে সঠিকটি মিল করবে এবং খাতায় লিখবে। 5 দাগে কি আসবে দেখো, যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায়
উত্তর উত্তরপত্রে লিখো। এখানে 5টির জন্য প্রতিটিতে 4 নম্বর করে, 4 5 20 নম্বর। ক আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে 4টি বাক্য লিখো। খ আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে 4টি বাক্য লিখো। গ আখিরাতের যে বিষয়গুলোর উপর ঈমান আনা জরুরি সে সম্পর্কে 4টি বাক্য লিখো। ঘ আমরা কিভাবে মানুষের সেবা করব। ও তুমি মন্দ কাজ থেকে কিভাবে বিরত থাকবে সে সম্পর্কে 4টি বাক্য লিখো। চ সূরা ফিল এর বাংলা উচ্চারণ লিখো। ছ আয়ামে জাহলিয়া সম্পর্কে 4টি বাক্য লিখো। তো এখানে মোট 60টি প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে যে 5টির উত্তর তুমি সবচাইতে ভালো পারবে, মানে লিখলে তোমার বানান ভুল যাবে না, সেই 5টি প্রশ্নের উত্তর লিখবে। তারপরে দেখো 6 দাগে আসবে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে বর্ণনামূলক প্রশ্ন। এখানে প্রতিটিতে 8 নম্বর করে, 5 8 40 নম্বর। ক নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কি কি। খ 5 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করো। গ সালাতের ফজিলত ও শিক্ষা বর্ণনা করো। ঘ হজের গুরুত্ব ও তাৎপর্য লিখো। ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কি কি কৌশল অবলম্বন করব। চ ওয়াকাফ কাকে বলে, এর উদ্দেশ্য কি, সর্বপ্রথম কে এ চিহ্ন ব্যবহার করেন। ছ শান্তি সঙ্গে উদ্দেশ্যগুলো কি কি। তাহলে 6 দাগে তোমাদের 7টি প্রশ্ন থাকবে, তার থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে তোমাদের নম্বরের যে মান বন্টন সেটা এরকমই থাকবে, প্রশ্ন কাঠামো এরকম থাকবে, কিন্তু ভিতরের প্রশ্নগুলো তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্য থেকেই আসবে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।